জানেন তো, আমাদের সব সময় সব কিছুই ভেবেচিন্তে করা উচিত। কারণ আপনি কি জানেন আপনি যে কাজটা করছেন সেই কাজটা আদৌ ঠিক তো? কারণ মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ চলার সময় যখন কর্ণের রথের চাকা মাটিতে আটকে গিয়েছিল এবং সে যখন রথ থেকে নেমে সেই রথের চাকাকে উদ্ধারের চেষ্টা করছিল, তখন সে ছিল সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায়। এবং ঠিক সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিয়েছিল যে অর্জুন, তুমি কর্ণের উপরে তুমি তীর চালাও, এটাই হচ্ছে তোমার সুযোগ। এবং শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী অর্জুন যখন একের পর এক তীর চালাতে লাগলেন কর্ণের উপরে, তো তারপরে কর্ণ যখন আহত অবস্থায় মাটিতে পড়ে গেল, তখন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকালেন এবং রেগে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যি ভগবান নাকি সবটাই সম্পূর্ণ মিথ্যে? কারণ একজন নিরস্ত্র যোদ্ধার উপরে তীর চালিয়ে হত্যা করার পরামর্শ কখনোই একজন ভগবান সেই আদেশ দিতে পারে না। তখন তার জবাবে শ্রীকৃষ্ণ কর্ণকে জানিয়েছিল, তুমি কি ভুলে গিয়েছো যখন অর্জুন পুত্র অভিমন্যু যখন সেই চক্রব্যূহের মধ্যে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় পড়ে গিয়েছিল এবং সকল কৌরবেরা মিলে তাকে হত্যা করেছে এবং যার মধ্যে তুমিও যুক্ত ছিলে, তখন তোমার বুদ্ধি কোথায় ছিল? জানবে এটা তারই কর্মফল। তাই ভবিষ্যতে যে কাজই করবেন অবশ্যই দুবার হলেও ভেবে নেবেন। তাই যদি আজ আপনি কাউকে অপমান করে থাকেন বা কারোর কাছ থেকে সুযোগ নেন বা কাউকে ঠকিয়ে থাকেন, জানবেন সেই কর্মই আপনার জন্য একদিন অপেক্ষা করছে, আর সেই পরিণাম হবে ভয়ঙ্কর। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।